করেছিলাম সূরা লুকমান, আপনাদের মনে আছে? প্রথম অংশ থেকে কিছুটা আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইচ্ছা থাকে তাহলে বাকি অংশটুকু ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। কিছু অংশ আমি সূরা লুকমান থেকে আলোচনা করেছিলাম এবং আমার ইচ্ছা ছিল যে পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে সূরা লুকমান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকেও আমি ইচ্ছে করেছি যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে পবিত্র কোরআনের সূরা লুকমান থেকে আলোচনা আপনাদেরকে শোনাবো যতটুকু সময় পাওয়া যায় ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা সূরা লুকমানকে 31 নম্বর সূরা, এটা সূরা লুকমান। উনি একজন ব্যক্তি, কোন নবীও ছিলেন না, কোন রাসূলও না, কিন্তু তার ভিতরে এমন কিছু প্রতিভা ছিল, এমন গুণ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ তার নামে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কুচকুচে কালো ছিলেন, কুচকুচে কালো, ঠোঁটগুলো ছিল মোটা, পাগুলো ছিল ফাটা, আফ্রিকান। কেউ বলেছেন ওনার বাড়ি ছিল সুদানে ছিল ওনার বাড়ি, কেউ বলেছেন ইথিওপিয়া, আবিসিনিয়া যেটা পূর্ব নাম, বর্তমান হচ্ছে ইথিওপিয়া। এখানে কালো হাবশি, বিলাল হাবশির মতো কালো কুচকুচে একজন ব্যক্তি। ওনার ভিতরে এত প্রতিভা ছিল, এত গুণ ছিল, এত প্রজ্ঞা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি হয়ে ওনার নামে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অনেক বেশি গুণের অধিকারী, অনেক বেশি মর্যাদার অধিকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসতেন, আল্লাহ এবং তার রাসূল ভালোবাসতেন। কিন্তু ওমরের নামে কোন সূরা আছে যে সূরা ওমর আছে? নাই। আবার আবু বকরকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, আল্লাহ রাসূলের প্রধান সাহাবী, অনেক বেশি প্রশংসার ব্যক্তি, কিন্তু তারপরেও সূরা আবু বকর নামে কোন সূরা আছে? নাই। তাহলে লুকমানকে যে আল্লাহ বেছে নিয়েছেন, তিনি কোন নবীও না, আবার কোন রাসূলও না, আবার কোন আল্লাহ রাসূলের কোন সাহাবীও না, তারপরেও আল্লাহ তাকে কতটুকু ভালোবাসেন যে তার নামে একটা সূরা নাযিল করে বিশ্ববাসীকে এই লুকমানের পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লুকমানের বিষয়ে তিনি ছিলেন, প্রাথমিক জীবনে তিনি ছিলেন লুকমান একজন মালিকের অধীনে কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন তিনি, অন্যের অধীনে। তখনকার সময়ে দাস প্রথা ছিল, মালিক কেনাবেচা, মানুষ কেনাবেচা হতো, যাকে কিনে নিয়ে আসতো সে হতো গোলাম, আর যে কিনতো সে হতো মালিক। যার কারণে মালিকের বাইরে, ইচ্ছার বাইরে কোনো কিছু করার এখতিয়ার তার ছিল না, এরকম ছিল, দাস প্রথা ছিল তখন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হয়ে আসার পর তিনি দাস প্রথাকে তিনি বিলুপ্তি ঘোষণা করেছেন। এখন আমরা স্বাধীন, এখানে কেউ গোলাম না, কোন ব্যক্তির গোলাম না, আমরা গোলাম কার? আল্লাহ। আমাদের দেশে অনেক সময় এমপি হয়, আমরা কি এমপি গোলাম? আমাদের দেশে অনেক মন্ত্রী হয়, আমরা কি মন্ত্রী গোলাম? আমাদের দেশে অনেক সময় প্রধানমন্ত্রী হয়। স্বাধীনতার পর থেকে কত সরকার আসলো আর কত সরকার বিদায় হলো, এই বাংলার জনগণ কি তাদের গোলাম ছিল? আমরা গোলাম কার? আল্লাহ। একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ, আমরা হচ্ছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। সুতরাং এই গোলাম তখন মানুষের অধীনে মানুষ গোলামি করত। এই লুকমান যখন একজন ব্যক্তির অধীনে যখন গোলামীর জীবন কাটাচ্ছিলেন, তখনকার সময়ে মানুষ তার কথা শুনে বনের ভিতরে, মাঠের ভিতরে গরু ছড়িয়ে দিয়ে, ছাগল ছড়িয়ে দিয়ে তিনি মানুষকে বয়ান শোনাতেন, ব্যাখ্যা করতেন, বিভিন্ন জ্ঞান গর্ব কথা বলতেন, আর মানুষ পাগলের মতো শুনত। এরপরে একজন দুইজন করে করে তার মালিকের কাছে এসে বলল যে তোমার লুকমান তো অত্যন্ত বুদ্ধিমান, কারণ সে মাঠে যখন কথা বলে হাজার হাজার মানুষ তার কথা শুনে, অত্যন্ত বুদ্ধিমান, তুমি গোলাম পেয়েছো, সে তো কোনো অসাধারণ ব্যক্তিত্ব, সে তো কোনো সাধারণ না। তখন মালিক বললো যে আজকে লুকমান আসুক, তার বুদ্ধি পরীক্ষা করবো, দেখবো তোমরা যে বলো আমার লুকমানের মধ্যে সেই বুদ্ধি আছে কিনা। তারপরে একদিন লুকমানকে তার মালিক বলছে যে লুকমান একটা কাজ করো, একটা পশু জবাই করে সেই পশুটার সবচেয়ে উৎকৃষ্ট যে বস্তুটা আছে, যে অংশটা আছে, এটা খাবার, এটা রান্না করে, এটা ভুনা করে আমার জন্য নিয়ে আসো। লুকমান কি করলেন, একটা ছাগল জবাই করে ছাগলের যে কলিজা আছে, কলিজাটা ভুনা করে তার মালিকের সামনে এসে হাজির করে দিল। আবার কিছুদিন পর লুকমান এর মালিক আবার বলল যে লুকমান আজকে একটা পশু জবাই করে এই পশুর সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা আছে এটা রান্না করে ভুনা করে খাবার করে আমার জন্য নিয়ে আসে। লুকমান করলেন কি, আবারও সেই একটা ছাগল জবাই করে সেই কলিজাটা ভুনা করে তার মালিকের সামনে এনে দিল। মালিক বলল যে লুকমান, মানুষের কাছে শুনেছিলাম যে তুমি অত্যন্ত বুদ্ধিমান, তোমার কাছে অনেক প্রতিভা আছে, জ্ঞান আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি অত্যন্ত বোকা, তোমার বুদ্ধিশুদ্ধি বলতে কিছু নাই।
কারণ কিছুদিন আগে কলিজাটা আনছো, তুমি বলছো যে এটা উৎকৃষ্ট, আবার সেই একই জিনিস আমি বললাম সবচেয়ে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, সেই তুমি কলিজা নিয়ে আসছো। তাহলে একটা জিনিস উৎকৃষ্ট হয় কিভাবে, আবার এটা নিকৃষ্ট হয় কিভাবে? একটা জিনিস কিন্তু, তাহলে এটা দুই রকম হলো কিভাবে? তাহলে তো বোঝা যায় তোমার বুদ্ধির ভুল আছে। লোকমান বললেন, মালিক আমার বুদ্ধির কোনো ভুল নেই, আপনার বোঝার ভুল। কারণ হলো প্রাণী হোক আর মানুষ হোক, যে কোনো জীব হোক না কেন, তার হৃদয়ের ভিতরে একটা কলিজা থাকে, একটা হৃৎপিণ্ড থাকে। এই হৃৎপিণ্ড যদি ভালো হয় তার পুরা দেহটা ভালো হয়, বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোনো মানুষের এই কলিজার হৃৎপিণ্ড, কলিজা যদি কারো খারাপ হয়, হৃদয় যদি কারো খারাপ হয়, তাহলে এই মানুষটা সৃষ্টির ভিতরে সব চাইতে বেশি নিকৃষ্ট হয়, বলেন ঠিক কিনা? তাহলে এটাই তো আসল জিনিস, এটা হলো কন্ট্রোল রুম, এটাই হচ্ছে একটা মানুষের চালিকা শক্তি। যার এই হৃদয় যার ভালো, তার হাত ভালো থাকে, যার কলিজা ভালো, তার জবান ভালো থাকে। আচ্ছা আপনারা বলেন তো, কোন একটা বোতলের ভিতরে যদি মধু থাকে, এই বোতলটা ছিদ্রি করে চাপ দিলে তার ভিতর থেকে কি বাড়িব? মধু। যদি আরেকটা বোতলের ভিতরে প্রস্রাব থাকে, এই বোতলের মুখটা লাগাইয়া ছিদ্রি কইরা চাপ দিলে এটার ভিতর থেকে কি বাড়িব? প্রস্রাব বাড়িব। তাহলে ভিতরে যা আছে চাপ দিলে তাই বের হবে। ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে কি আছে, কলিজার ভিতরে তার কি আছে, হৃদয়টা তার শুদ্ধ কিনা, তার হৃদয়, তার মন মানসিকতা, তার ব্যবহার ভালো কিনা, এটা বোঝার জন্য পরীক্ষা আছে। পরীক্ষা কিভাবে করবেন? তার সাথে একটু ঝগড়া লেগে তাকে রাগিয়ে দিবেন, উত্তেজিত করবেন তাকে। উত্তেজিত করার পর রাগ উঠলে গেলে পরে যদি তার মুখ দিয়ে অশ্লীল ভাষা আসে, কিছু মানুষ আছে ঝগড়া লাগলেই কাপড়ের নিচে কথা দিয়ে গালাগালি শুরু করে, এরকম আছে না? এরকম মানুষ আছে। আবার কিছু মানুষ আছে, ওদেরকে যদি অনেক বেশি ক্ষতি করা হয়, লক্ষ কোটি টাকার সম্পদ যদি তার নষ্ট করে দেওয়া হয়, তারপরেও তার মুখ দিয়ে একটা বাজে কথা আসবে না, বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে, কোটি কোটি টাকা নয়, একটা টাকা যদি খরচ হয়, অথবা আপনার আচরণে যদি সে টাকা পায়, তাহলে অনেক বেশি আজে বাজে কথা কয়ে আপনাকে হেনস্থা করবে, এরকম আছে কিনা? তাহলে বোঝা যায় মানুষের হৃদয়ের ভিতরে কলিজাটা যদি ভালো হয়, কলিজা তার অন্তর যদি ভালো হয়, তার গোটা দেহটাই ভালো হয়। আর হৃদয় যদি তার নোংরা থাকে, তার পুরা দেহটাই নষ্ট হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান বললেন, মালিক আমার কলিজাকে নিয়ে আসলাম। একটা প্রাণীর দেহের ভিতরে যদি কলিজা ভালো থাকে, তার গোটা দেহটা ভালো হয়। আর কলিজা যদি নষ্ট হয়ে যায়, তার পুরা দেহটা নষ্ট হয়ে যায়। এই জন্য প্রথম যখন আপনি আমাকে বলেছেন রান্না করে উৎকৃষ্ট খাবার নিয়ে আসার জন্য, সেই জন্য আমি কলিজা নিয়ে এসেছি। আবার যখন আপনি বললেন নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, আবার আমি চিন্তা করে দেখলাম এই কলিজাটা যদি কারণে নষ্ট হয়, তার গোটা দেহটাই নিকৃষ্ট হয়। এই জন্য আবার আমি আপনাকে কলিজা বোনা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিক বলছে, লোকমান এতদিন পর্যন্ত মানুষের মুখে যা শুনেছি, কোন প্রমাণ আমার কাছে ছিল না, আজকের আচরণে প্রমাণিত হয়ে গেল তোমার মতো বুদ্ধিমান বর্তমান সময়ে বর্তমান পৃথিবীতে আর কেউ হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিক বলছে, লোকমান আজ থেকে তুমি মুক্ত, কারণ তোমার মতো একটা জ্ঞানী বুদ্ধিমানকে আমি যদি গোলাম বানিয়ে রাখি, মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান সম্পর্কে ধারণা পেয়েছেন আপনারা? এখন আপনি দেখেন লোকমান সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন। শুরুর অংশটা আমি গত বছর আপনাদেরকে শুনিয়েছি এই মঞ্চেই। আগের অংশটা আমি আলোচনা করব না, যেটা বলা হয়ে গেছে। আজকে আমরা 12 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ বলেছেন লোকমান সম্পর্কে, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ালাকাদ আতাইনা, আর আমি লোকমানকে দিয়েছি লোকমান আল হিকমাতা। লোকমান আল হিকমা, হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আবার এই হিকমা দ্বারা বিজ্ঞানকেও বোঝায়। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, লোকমানকে আমি হিকমত শিক্ষা দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এমন বেশি গুণের অধিকারী আমি তাকে করেছি, যে তাকে এমন বিশেষ গুণের অধিকারী করেছি, যে গুণ যে জ্ঞান অর্জন করে সে বিজ্ঞানময় কিতাবের জ্ঞান পেয়ে সে এমন বেশি জ্ঞানী হয়েছে যে মহান আল্লাহ বলেছেন আমি হিকমত দিয়ে তাকে দণ্ড করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা,
আমি তাকে হিকমত শিক্ষা দিয়েছি, তাকে আমি বিজ্ঞান শিক্ষা দিয়েছি, তাকে আমি বিশেষ জ্ঞানী করেছি। কেন করেছি? আনিশকুরুল্লাহ, সে যেন আনিশকুরুল্লাহ, সে যেন আমার শুকরিয়া আদায় করে। জ্ঞানের অধিকারী হয়ে সে যেন অহংকারী না হয়ে যায়। বিশেষ ব্যক্তিত্বে পরিণত হওয়ার পর সে যেন দাম্ভিক না হয়ে যায়। সেই জন্য আমি লোকমানকে বলেছি, লোকমান, তুমি এই জ্ঞানের অধিকারী হয়ে তুমি অকৃতজ্ঞ হবে না, অহংকারী হবে না। এই জ্ঞানের অধিকারী হয়ে তুমি আমার শুকরিয়া আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি আর ব্যতিক্রম। কেউ যদি ডাক্তার হয়, ডাক্তার হওয়ার পরে অহংকারী হয়ে যায়। কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পরে অহংকারী হয়ে যায়। কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাবো, সেই এলাকার মানুষের ভোট পেয়ে পার্লামেন্টে যাওয়ার পর এলাকার মানুষকে একদম বেমালুম বলে যায়। চিল্লায় বলেন ঠিক না? আল্লাহ বলেছেন না, এমনটা করা যাবে না। কারণ তুমি যত দূর পর্যন্ত গিয়েছো, তুমি নিজে নিজে যেতে পারো নাই, আমি মহান আল্লাহ তোমাকে সেই পর্যন্ত উঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আনিশকুরুল্লাহ, লোকমান, তুমি জ্ঞান পাওয়ার পর আমাকে বলে যাও না, আমার শুকরিয়া তুমি আদায় করো। ওমা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে, সকাল সন্ধ্যা যদি শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পর যদি সে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেছেন ক্ষতির কোনো কারণ নাই। কারণ সে যদি শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায়টা তার জন্য ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সে যদি শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ভালো। কারণ আর যদি অকৃতজ্ঞ হয়, তাহলে ঝামেলা আছে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি যাকে নিয়ামত দিয়েছি, সে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে সেই নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করে, তাহলে তাকে আমি কঠিন পরীক্ষা, কঠিন মুসিবত, কঠিন শাস্তি দেব, এবং তার নিয়ামতটা আমি ছিনিয়ে নিয়ে যাব এবং তাকে শাস্তি দেব। অনেক মানুষ আছে যে দাদার আমলে ধনী ছিল, এখন আর সম্পদ নাই, চলে গেছে। তার বাবার আমলে বিশাল সম্পত্তির মালিক ছিল, কিন্তু এখন রিকশা চালায় ভাত খায়। এরকম পতন মানুষের মধ্যে আছে কিনা? আছে। তখন তারা মনে মনে সান্ত্বনা দেয় যে সম্পদ ছিল, কই আমার ছেলেগুলি মানুষ হয়েছে না, এর লাগে সম্পদ চলে গেছে। আল্লাহ বলেন না, একটাও সঠিক না। কারণ তোমার কারণ হলো যে তুমি যদি যাকাত আদায় করতে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করতে, তাহলে তোমার বংশধরের মাঝে কিয়ামত পর্যন্ত সম্পদ থাকতো, এক চুল পরিমাণ সম্পদ কমতো না, শুধু দিন দিন বাড়তেই থাকতো। বলে সুবহানাল্লাহ। যারা গরিব হয়েছে, দাদা ধনী ছিল, এখন গরিব হয়ে গেছে, সন্তানের আমলে খাইবার মতো কোনো সুযোগ নাই, কাম কাজ করা ছাড়া। আপনি খোঁজ দিয়ে দেখেন, তার দাদা তার 14 গোষ্ঠী জাকাত পর্যন্ত আদায় করতো না। এরকম আছে না? তাহলে যদি আপনি নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আপনার সম্পদ বাড়তেই থাকবে, আল্লাহ কমাবেন না। এরপর আল্লাহ বলেছেন মান কাফারা, আর যদি কেউ অকৃতজ্ঞ হয়, ফাইনাল্লাহ, তবে তার জানা উচিত গানিয়ুন হামিদ, গানিয়ুন, তার জেনে নেওয়া উচিত যে মহান আল্লাহ হচ্ছেন অত্যন্ত ধনী, গানিয়ুন হামিদ, এবং অত্যন্ত প্রশংসিত। কেউ যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি আছে? সমস্ত মানুষ যদি পৃথিবীতে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ যদি না বলে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি আছে? কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন, শুকরিয়া আদায় না করেন, ক্ষতিটা আপনারই, আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য আল্লাহ বলেছেন কেউ যদি শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ভালো। এরপর আল্লাহ বলেছেন ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে মূল আলোচনা। এখানে লোকমান, সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের কথাগুলো পবিত্র কোরআনে উঠিয়ে তুলেছেন। লোকমান তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন। আমি তো এখন আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। লোকমান কোন বিশাল জনসভায় যে উপদেশগুলো দিয়েছিলেন সেইগুলি না। লোকমান তার ছেলেদেরকে, তার কলেজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আল্লাহ পবিত্র কোরআনে উঠিয়ে তুলেছেন। বলেন সুবহানাল্লাহ। একদিন লোকমান তার ছেলেদেরকে একত্রিত করে বললেন, হে আমার কলেজার টুকরা সন্তান, শোনো, ওয়া হুয়া ইয়াইদুহু, মানে ওয়াজ তিনি মাঠে করতেছেন না, ছেলেদের সাথে, ছেলেদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন। ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি, তার ছেলেদেরকে বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করে শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলুম এবং অত্যাচার। বলেন নাউযুবিল্লাহ। তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন যে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। কারণ শিরক হচ্ছে মস্ত বড় একটা জুলুম, মস্ত বড় একটা অপরাধ।
আর শিরক যদি কেউ করে তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না, চিরদিনের জন্য তার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই শিরক আমাদের মাঝে আছে না নাই? লোকমানের প্রথম উপদেশটাই হচ্ছে শিরক। আমাদের দেশে একটা বাউলার নামটা শুনছেন আপনারা? এই আগের বক্তারা বক্তৃতা করে গেছে। শিরকের মস্ত বড় একটা জালিম, মস্ত বড় একটা নাস্তিক। কারণ পৃথিবীতে যত জালিমরা এসেছে, আবু জেহেল পর্যন্ত কোনোদিন বয়াতি বাউল আবুল সরকার নাম শুনছেন আপনারা? আগের বক্তারাই কিন্তু বলে গেছে ওনার কথা, কিছুটা মনে আছে আপনাদের? আর সোশ্যাল মিডিয়া যারা চালান, আপনাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো দেখেছেন, তার কথা শুনেছেন, যে কথাগুলো শয়তান পর্যন্ত আজও পর্যন্ত কোরআন এবং হাদিসের কোথাও নাই যে শয়তান আল্লাহকে গালিগালাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। বরং যত জায়গায় পবিত্র কোরআনে শয়তানের কথা এসেছে, প্রত্যেকটা জায়গায় বলা আছে শয়তান বলেছে আমি মহান আল্লাহকে ভয় পাই। বলেন সুবহানাল্লাহ। শয়তানের লাস্ট কথাটা কি থাকে? শয়তানি করে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, কিন্তু আল্লাহকে গালাগালি করে না। কারণ আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা সে নিজের চোখে দেখে এসেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যার কারণে শয়তান আল্লাহকে প্রচন্ড ভয় পায়। আর আমার দেশের মানুষ রূপে এই শয়তান, এই কোরআনদার বাউল সরকার, আবুল সরকার, এই বেঈমান নাস্তিক, ওই নাস্তিকের বাচ্চা আমার আল্লাহকে গালিগালাজ করেছে। আপনারা শুনেছেন? একটা হাদিস আছে, বেশ কয়েকটা হাদিস আছে, প্রত্যেকটা জিনিস একটা জিনিসই। একটা হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, এটা হলো হাদিসের একটা পরিভাষা। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর আরেকটা হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছেন। এরকম হাদিসে আছে। সে বলছে যে কোরআনে আল্লাহ তো বাজে কথা বলেছেন। আল্লাহ এক এক সময় এক একটা কথা বলেন। একবার বলেন প্রথম সৃষ্টি কলম, আরেকবার বলে প্রথম সৃষ্টি রূহ। আল্লাহ এক মুখে দুই কথা বলে কিভাবে? চিন্তা করেন। সে কইতেছে যে আল্লাহ হলো মুনাফিক। বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ভাষা বুঝতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে না? আচ্ছা, প্রাইমারির একটা টিচার প্রাইমারির একটা স্টুডেন্টকে যে ক্লাস 1 এ পড়ে, আর এখন যদি বিসিএস ক্যাডার যারা হয়, বিসিএস এর ক্লাসে যে সাবজেক্টটা পড়ানো হয়, ওই সাবজেক্ট যদি প্রাইমারি স্কুলের ছাত্রের সামনে যদি আলোচনা করা হয়, তাহলে প্রাইমারি ছাত্র কি বুঝবে? বুঝবে না। বাউল সরকার, আবুল সরকার এত মূর্খ, কারণ অধিকাংশ বাউলরাই মূর্খ। এক জরিপে এক গবেষণায় দেখা গেছে অধিকাংশ বাউলরাই লেখাপড়ার সুযোগ পায় নাই। অধিকাংশ বাউলরা টেনে টুনে, দোষে মিলে টেনে টুনে হেল্প করে কোন রকম প্রাইমারি পাস করেছে। আবার কেউ আছে লেখাপড়াই নাই। তাহলে পবিত্র কোরআনের ব্যাখ্যা বুঝবে কিভাবে? কারণ প্রথম সৃষ্টি, প্রথম কলম, প্রথম সৃষ্টি, রূহ, প্রথম সৃষ্টি, কোনটাই পড়ে না। এই সবগুলোকে হাদিসের ভাষায় প্রথম সৃষ্টি হিসেবে বলা হয়েছে। সে বলে এটা বলি কোরআন। চিন্তা করেন কোনটা হাদিস কোনটা কোরআন যে ব্যক্তি জানে না, এই ব্যক্তি আবার আল্লাহরে ভুল করে। চিন্তা করেন কত বড় নাফরমান। এই নাফরমানের কথা আপনারা শুনছেন? এইরকম কথা বলেছে। কারণ আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে আর তখন মুসলমান থাকে না, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক না? এই বয়াতি আবুল সরকার বলেছে যে কুল আউযু বিরাব্বিন নাসের তাফসীর করে। চিন্তা করেন, এরকম যখন বাউল যখন গান গায়, এই বাউল আর মঞ্চে ওইটা যখন নাচানাচি করে, গান বাজনা করে, কিছু পাবলিক থাকে না? কিছু পাবলিক তো থাকে। এই পাবলিকদেরকে সে সূরা নাস অনুবাদ করে শোনায়। ও দেখেন, আমরা যে বাউলরা আমরা মঞ্চে ওইটা নাচানাচি করি, গান করি, ওইটা তো কোরআনে আছে। কোথায় আছে? সূরা নাসের মধ্যে আছে। ওই যে আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, এক বলছে আল্লাহকে বলছে নাসো মালিকিন নাস, আবার বলছে নাসো ইলাহিন নাস, আবার বলছে নাসো। আচ্ছা বলেন তো এই নাচ দ্বারা কি নাচ বোঝায়? না। কোথায় নাচ? নাচ শব্দের অর্থ হলো মানুষ। আর ওই বদমাইশটা বলছে আল্লাহ তো এখানে নাচতে বলতেছে, যার কারণে তো আমরা এমনিতেই নাচি না। আল্লাহ বলছে দিকে নাচি, এই জন্য আমরা বাউলরা নাচে নাচে গান গাই। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন যে পবিত্র কোরআনে সূরা নাস সম্পর্কে যে মূর্খতার জ্ঞান নাই, এই মূর্খটা আবার আল্লাহকে বল করতে যায়। কত বড় শয়তান! যার কারণে আবু জেহেল প্রচন্ড কাফের ছিল, কিন্তু জীবনে কখনো আল্লাহকে গালি দেয় নাই। আবু লাহাব কাফের ছিল, কিন্তু আল্লাহকে গালি দেয় নাই। ফেরাউনের মতো ব্যক্তি কাফের ছিল, কিন্তু কোনোদিন আল্লাহকে গালি দেয় নাই। তাহলে এই বদমাইশ, এই আবুল সরকার একটা মুসলমান নামদারি খোলাঙ্গা, সে একটা মুসলমানের সন্তান হয়ে আল্লাহকে গালি দিছে। তাহলে কি শয়তান রয়েছে না শয়তানের বাপ হয়ে গেছে? ভাই, এই শয়তানের বাপ এর চূড়ান্ত পর্যায়ের বিচার হোক। একে ফাঁসি দিয়ে, যে অপরাধ করেছে মুরতাদ হয়ে গেছে সে, আর মুরতাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা তাওহীদি জনতা আজকের মাহফিল থেকে বাংলাদেশ সরকারকে আমরা দাবি জানাই, আল্লাহর এই দুশমনকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে, ফাঁসি কাস্টে ঝুলিয়েকে হত্যা করে এই বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করা হোক। আমরা সেই আহ্বান রাখি। চিল্লায় বলেন ঠিক না?
এই বাউলের এই নাস্তিকের ফাঁসে আপনারা চান কি চান না? কারা কারা চান দু হাত উঁচু করে দেখা। আজকের এই মঞ্চ থেকে আমরা তার ফাঁসি কাষ্ট হওয়ার দাবি জানাই, বলেন ঠিক না? এই বাউল সরকার সে নাস্তিকতার মাধ্যমে আল্লাহ কোরআনের সূরা নাসের ভিতরে কি বলেছেন এখন আপনাদেরকে শোনাই দিই। সেটা বলছে নাসার কথা। এই সূরা নাস দ্বারা সে কি প্রমাণ করেছে? নাসনের কথা সে প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ কি নাসতে বলেছেন? আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলেছেন সকাল বেলার রবের কাছে পানা চাও। কুল আউযু 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 শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাই। রব্বিন শব্দের অর্থ হলো রবের কাছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ কোরআনে বলছে নাস মানুষ, আর সে বলতেছে নাস কি? নাসক। তাহলে সে কি কোরআন, সে কি কোরআনের সঠিক ব্যাখ্যা করলো না ভুল করলো? আর কোরআনকে যে বিকৃতি করে সে তখন আর মুসলমান থাকে না, সেই ব্যক্তি তখন নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। চিল্লায় বলেন ঠিক না? এই মুরতাদকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হোক, এটাই হচ্ছে বাঙালি মুসলমানদের আমাদের প্রাণের দাবি। যতদিন পর্যন্ত তার ফাঁসি হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমানদের কলিজায় শান্তি হবে না। চিল্লায় বলেন ঠিক না? তাহলে আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। হে মানুষ, হে নবী আপনি বলুন, মানুষদেরকে বলে দেন মানুষেরা যেন, আপনার উম্মতেরা যেন তার রবের কাছে যেন আশ্রয় যায়। মালিকিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই। বলুন তো ভাইরা আমাদের ইলাহকে? ইলাহকে আল্লাহ। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সে যে অর্থটা বলেছে, এই যে সূরাটা পড়েছে, তার জবাব এর মতো নাস্তিক শয়তানদের উত্তর এই সূরা নাসের ভিতরেই আছে। যে সূরাটা পড়া মানুষকে সে বিভ্রান্ত করছে, এই সূরাটাই আল্লাহ, এই সূরাটার মাধ্যমে তাকে বলা হইতেছে ও শয়তান। কারণ যে কোরআনকে বিকৃতি করে মানুষ তাকে রাজি হয়। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে একটা শব্দ আছে খান্নাস। এই খান্নাস তার আর কিছু না, এই আবুল সরকারের মতো কিছু শয়তানদের কথা এই খান্নাস দ্বারা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসি, যারা ওয়াসওয়াসা দেয় খান্নাস, মানুষের মাঝে কিছু খান্নাস আছে।